এমসিকিউ কোশ্চেন নাম্বার 36 থেকে দেখো তোমরা। এমসিকিউ কোশ্চেন নাম্বার 36 এ কি কোশ্চেনে কি দেওয়া আছে? কোশ্চেনে দেওয়া আছে n হলো স্বাভাবিক সংখ্যার সেট, ঠিক আছে? একটি সেট দেওয়া আছে an সেট কি রকম? ax such that x belongs to n। আমাদের বের করতে বলেছে 7n 3n ইন্টারসেকশন 7n। আমাদের বের করতে বলেছে কত? 3n ইন্টারসেকশন 7n। এই সেট কত হবে? কিভাবে করব দেখো। এখানে প্রথমে আমরা এই সেটকে রোস্টার পদ্ধতিতে লিখব। এই সেটকে যদি আমরা রোস্টার পদ্ধতিতে লিখি, কিন্তু এখানে an আছে, আমাদের লাগবে কত? 3n। এখানে আছে কত? an, আমাদের লাগবে 3n আর হচ্ছে 7n। তো 3n 7n কত হবে? যদি 3n লিখি আমরা 3n, তাহলে a কে রিপ্লেস করলাম 3 দিয়ে, তাই তো? তাহলে এখানেও a কে 3 দিয়ে রিপ্লেস করব। 3x such that x belongs to n, x belongs to n। এবার যদি এই সেটকে আমরা রোস্টার পদ্ধতিতে লিখি, x কি? x হলো স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। তো এখানে যদি আমরা ন্যাচারাল নাম্বার বসিয়ে দেই, ন্যাচারাল নাম্বার কত? 1 থেকে স্টার্ট হলো, 1 2 3 4 চলছে। তো এখানে আমরা 1 2 3 4 করে বসাবো। যদি 1 বসাই তাহলে কত হবে? 1 বসালে 3 থাকবে। যদি 2 বসাই তাহলে কত হবে? 6 হবে। 3 বসালে কত? 9 হবে। 4 বসালে কত? 12 হবে। চলছে, এভাবে চলছে, ঠিক আছে? চলছে। তো আরো দুই একটা লিখে দিই, পরে লিখছি। আগে 7n বের করি। 7n কত হবে আমাদের? 7n হবে 7x such that এই সেটে আমরা a কে 7 দিয়ে রিপ্লেস করব। 7x such that x belongs to n, তাই তো? 7x such that x belongs to n, এটা n স্বাভাবিক সংখ্যার সেট। তো আমরা এবার x এর মান বসাবো, 1 2 3 4 5 6 বসাবো। কত হবে? প্রথমে 1 বসালাম, 1 বসালে 7 হবে, 2 বসালে 14 হবে, 3 বসালে কত? 21 হবে, 4 বসালে কত হবে? 4 বসালে হবে হচ্ছে 28, এরপরে কত? 35 42 চলছে এভাবে। আমরা যদি এখানে একটু বেশি পদ নিতাম, যদি একটু বেশি পদ নিই, আমরা একটু বেশি পদ নিলে আমরা এরপরে কত পাচ্ছি? 15 পাচ্ছি। 15 এর পরে কত? 18 পাবো, তাই তো? 3 এর গুণিতক গুলো, 3 এর গুণিতক কত? 15 আসে, 18 আসে, 21 থাকবে। 21 এখানে কোথাও থাকবে, 21 ধরলাম, এখানে 21ও আসে। একটু পরে গিয়ে আমরা 21 তো পাবোই এখানে, নাকি? 21 পাবো। তারপরে 3 এর গুণিতক 21 এর পরে কত? 24 আসে, 27 আসে, এভাবে চলতে চলতে দেখবে 42 পাবো আমরা এখানে। 42 3 এর গুণিতক আমরা 42 পাবো। তো এইভাবেই চলছে, চলতে থাকবো। আমাদের 3n আর 7n এর ইন্টারসেকশন বের করতে বলেছে। যদি আমরা 3n আর 7n এর ইন্টারসেকশন বের করি, 3n ইন্টারসেকশন 7n, 3n ইন্টারসেকশন 7n যদি আমরা বের করি, আমরা কমন পদগুলো নেব। এই সেট আর এই সেটের কি নেব? কমন পদগুলো নেব। কমন পদ দেখবো আমরা 21 থেকে স্টার্ট হয়েছে, 21, এখানেও 21 আসে, এখানেও 21 আসে। এরপরে কমন পদ দেখবো 42 আসে। তো 21 থাকবে কমন, তাই তো? 42 থাকবে কমন। অর্থাৎ দেখতে পাচ্ছি কমন গুলো কত? 21 এর গুণিতক আকারে আসলো। এরপরে এখানে আমরা 63 পাবো, এখানেও আমরা 63 পাবো কমন, কারণ 63 7 এরও গুণিতক হবে, 63 3 এরও গুণিতক হবে। তো আমরা এরপরে 63 পাবো। এভাবেই চলছে। এখন এই সেটকে যদি আমরা ধর্মভিত্তিক পদ্ধতি বা সেট বিল্ডার মেথড বা প্রপার্টি মেথডে লিখতে চাই, আমরা কি দেখছি? এখানে কত? 21 এর গুণিতক আছে, তাই তো? 21 এর গুণিতক, 21 এর গুণিতককে যদি আমরা এভাবে লিখতে চাই, এই সেটের আকারে, মানে এই সেটের আকারে লিখতে চাই, তাহলে কিভাবে লিখবো? এটাকে লিখতে পারি যে এখানে 21x এরকম পদ আসে, সাজ দ্যাট এই সেটে 21x আসে, সাজ দ্যাট x এর মান 1 বসালে 21 পাবো, x এর মান 2 বসালে 42 পাবো, x এর মান 3 বসালে 63 পাবো। অর্থাৎ x এর মান আমাদের 1 2 3 করে বসাতে হচ্ছে যদি আমরা এই পদগুলো পেতে চাই, 1 2 3 করে। অর্থাৎ x বিলংস টু কত? x বিলংস টু n, x বিলংস টু n। এখানে যদি আমরা x এর মান বসে x এর মান 1 2 3 4 বসাই, তাহলে আমরা উপরের পদগুলোই পাবো। তো 3n ইন্টারসেকশন 7n আমরা কত পেলাম? 21x such that x belongs to n। তাহলে অপশন আমাদের কারেক্ট হবে। এই সেটকে আমরা নাম দিতে পারি কত? যেহেতু an সেট কত? ax such that x belongs to n, এখানে 21x such that x belongs to n। এই সেটকে আমরা নাম দিতে পারবো 21n, এই সেটকে আমরা নাম দিতে পারবো 21n। যদি আমরা প্রথমের যে সেট দেওয়া আছে সেটাকে আমরা দেখি, এখানে a দেওয়া আছে, এর জায়গায় এখানে কত? 21 আছে, তাই আমরা 21n নিয়ে আসি। তো অপশন আমাদের কারেক্ট হবে সি। অপশন নাম্বার সি হলো আমাদের এখানে
কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার সি। এরপরে কোশ্চেন নাম্বার 37 কি দেওয়া আছে দেখো, কোশ্চেন নাম্বার 37। কোশ্চেন নাম্বার 37 এ দুটি সেট দেওয়া আছে, এ সেট বি সেট। এ সেট কি দেওয়া আছে, x such that x equals to 6n n belongs to z, মানে n হলো পূর্ণ সংখ্যা, ঠিক আছে। একই রকম বি সেট দেওয়া আছে, x such that x equals to 4n n belongs to z। আমাদের নির্ণয় করতে বলেছে a ইন্টারসেকশন বি। আমরা এখানে আগের মতো প্রসেস করে অঙ্ক করতে পারি। আগের মতো প্রসেস, এখানে 6n আসে, তো 6 এর গুণিতক গুলো আমাদের নিতে হবে। 6 এর গুণিতক গুলো কত কত আসে, 6 12 18। আবার এখানে কত 4n আসে, 4 এর গুণিতক কত, 4 এর গুণিতক হচ্ছে 4 8 12 16, ঠিক আছে। এভাবে লিখে তারপরে এই দুটি সেটের ইন্টারসেকশন বের করে আমরা করতে পারবো কত এর গুণিতক আসবে। এখানে দেখো আমাদের অ্যান্সার আসলে কত 21n। আমরা ইন্টারসেকশন বের করেছি 3n আর 7 এর ইন্টারসেকশন বের করেছি, 3n আর 7n। তো এখানে 21 পেয়েছি, 21n। 21 হলো 3 আর 7 এর লসাগু বা এলসিএম। 21 কি 3 আর 7 এর লসাগু বা এলসিএম। যখন ইন্টারসেকশন বের করতে বলবে তখন আমরা লসাগু বের করতে পারবো। এখানেও ইন্টারসেকশন বের করতে বলেছে, ঠিক আছে। 3 আর 7 এর লসাগু বের করেছি, তাই এখানে আমরা 6 ও 4 এর লসাগু বের করব। 6 ও 4 এর লসাগু কত, 6 ও 4 এর লসাগু হচ্ছে আমাদের কত 12। তো এখানে একবারই আমরা অ্যান্সার বলতে পারি, আমাদের যে নতুন সেট আসবে সেই নতুন সেট 12n আকারে থাকবে। x equals to 12n, x equals to 12n আকারে থাকবে নতুন সেট। তাহলে এই সেটকে লিখতে পারি x such that x equals to 12n n belongs to z। এমসিকিউ করছি, একটু মাঝে মাঝে একটু ট্রিক আমাদের অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। তো এখানে একটু এই অঙ্কের মতো যদি কেউ ডিটেল করতে চায় যে কিভাবে আসলো 12n, আমরা একই রকম ভাবে এখানে 6 এর গুণিতক গুলো নেবো, এখানে 4 এর গুণিতক নেবো, দেখবো যে এই দুটি সেটের ইন্টারসেকশন গুলো 12 এর গুণিতক আসবে, ঠিক আছে। তো 12 এর গুণিতক যখন আসলো তো 12n আকারে আমরা এই সেটকে লিখতে পারছি 12n। তো x equals to 12n, তো x such that x equals to 12n। অপশন দেখো কত নাম্বার অপশন কারেক্ট হবে। এখানে অপশন আমাদের কারেক্ট হবে অপশন নাম্বার বি। এখানে অপশন নাম্বার বি হলো আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার বি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। আগের কোশ্চেনে অপশন নাম্বার সি হলো কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 38 এ বলেছে যে কোনো দুটি সেট এ ও বি এর ক্ষেত্রে নিম্নলিখিত কোনটি সত্য নয়। এখানে 4টি অপশন দেওয়া আছে, এই 4টি অপশনের মধ্যে বলেছে যে কোন অপশনটি সত্য নয়। তাহলে আমাদের অপশন চেক করতে হবে, একটা একটা করে আমরা অপশন চেক করব। অপশন নাম্বার এ যদি আমরা চেক করি দেখবো এটা সত্য কিনা। অপশন নাম্বার এ তে কি দেওয়া আছে, অপশন নাম্বার এ তে দেওয়া আছে আমাদের অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ তে কি দেওয়া আছে, বি মাইনাস এ ইন্টারসেকশন এ, বি মাইনাস এ ইন্টারসেকশন এ। এর মান কত দেওয়া আছে, এর মান দেওয়া আছে 5। তো আমরা চেক করব যে এর মান 5 আসে নাকি। তো এখানে আমি সেট বীজগণিতের যে সূত্রগুলো পড়িয়েছিলাম সেই সূত্রগুলো প্রয়োগ করব। তোমাদের সেই সবগুলো সূত্র জানতে হবে, তবেই তোমরা সেই সূত্রগুলো এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো বি মাইনাস এ আসে, বি মাইনাস এ আশা করি তোমরা জানো। মাইনাসকে সরিয়ে যদি আমরা ইন্টারসেকশন নিয়ে আসি তাহলে আমাদের এ কমপ্লিমেন্ট হয়ে যাবে, তাই তো। তো এ কমপ্লিমেন্ট হয়ে গেলো, দিয়ে দিলাম, বাকি যা আসে তাই থাকলো। এবার এখানে এ কমপ্লিমেন্ট আসে, এখানে এ আসে। আমরা যদি এখানে বিনিময় সূত্র প্রয়োগ করি, বিনিময় সূত্র বা কমিউটেটিভ ল, বিনিময় সূত্র প্রয়োগ করবো না, আমরা যদি এখানে সংযোগ সূত্র প্রয়োগ করি, সংযোগ সূত্র বা অ্যাসোসিয়েটিভ ল, এই ব্র্যাকেট দুটোকে আমরা এই দুটোর মধ্যে দিয়ে দেবো, এই দুটো সেটে আমরা ব্র্যাকেট দুটো দিয়ে দেবো। তাহলে কি হবে, এখানে বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এ। এবার এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এ, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এ মানে 5। তোমরা দেখে নিবে কমপ্লিমেন্ট ল, দেখবে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এ, আমি বুঝিয়েছিলাম কমপ্লিমেন্ট ল। এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এ মানে হচ্ছে 5। তো বি ইন্টারসেকশন 5 মানে এমটি সেট, ঠিক আছে। তো এখন যে কোনো সেট আর এমটি সেটের ইন্টারসেকশন করলে আমরা সবসময় কি পাই, এমটি সেট পাই, ঠিক আছে। অর্থাৎ তো এখানে এমটি সেট চলে আসলো, তো এখানে আমাদের এমটি সেটই দেওয়া আছে, রাইট সাইড এখানে এমটি সেটই দেওয়া আছে, অর্থাৎ অপশন এ আমাদের সঠিক। অপশন এ তে যে অভেদ দেওয়া আছে সেই অভেদ সঠিক, কিন্তু আমাদের বলেছে কোনটি সঠিক নয়। তাহলে অপশন এ আমাদের অ্যান্সার হবে না, যেহেতু এটি সঠিক, কোনটি সঠিক নয়। এবার অপশন বি চেক করি, অপশন বি তে কি বলেছে দেখো। অপশন বি তে বলেছে এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্ট। তো আমরা ফার্স্ট কি করবো, এই মাইনাসকে সরিয়ে দেবো, মাইনাসকে সরিয়ে দিয়ে ইন্টারসেকশন নিয়ে আসবো। তাহলে এই ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন, তাহলে পরের সেট যেটি আছে সেই সেটের কমপ্লিমেন্ট আমাদের নিতে হবে।
তো বি এর কমপ্লিমেন্ট তো আগের থেকেই আসে, তো এই সেটের আবার কমপ্লিমেন্ট চুজ করতে হবে। আমরা কি প্রয়োগ করলাম, এ মাইনাস বি ইকুয়ালস টু এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এই নিয়ম আমরা প্রয়োগ করলাম। মাইনাস তুলে দিয়ে ইন্টারসেকশন লিখবো, পরের যে সেট আসে এই সেটে আমরা কমপ্লিমেন্ট দিয়ে দেবো। মাইনাস তুলে দিলাম, দিয়ে ইন্টারসেকশন লিখলাম, পরের যে সেট আছে বি কমপ্লিমেন্ট, এই বি কমপ্লিমেন্ট সেটের আমরা আবার কমপ্লিমেন্ট দিয়ে দেবো। ঠিক আছে, তো এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন কি আসলো এখানে, বি কমপ্লিমেন্টের আবার কমপ্লিমেন্ট মানে শুধু বি হয়ে যাবে। এখানে যদি আমরা এবার বিনিময় সূত্র মানে কমিউটেটিভ ল অ্যাপ্লাই করি তাহলে কি হবে, বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট। এবার আমরা এই নিয়ম থেকে এই লাইন থেকে এই লাইনে ফিরে আসবো। বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট আমরা বি মাইনাস এ লিখতে পারবো। ঠিক আছে, অপশনে আমাদের রাইট সাইডে বি মাইনাস এ দেওয়া আছে, অর্থাৎ অপশন নাম্বার বি আমাদের সঠিক। অপশন নাম্বার বিতে যে অভেদ দেওয়া আছে সেটিও আমাদের সঠিক। অপশন নাম্বার সি চেক করব, যেহেতু সঠিক তাহলে আমরা সঠিক অ্যান্সার এখনো পাইনি, আমাদের বলেছে কোনটি ভুল, আমাদের ভুল খুঁজতে হবে। ঠিক আছে, অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি রাইট সাইড থেকে স্টার্ট করছি। ঠিক আছে, এ মাইনাস এ ইন্টারসেকশন বি, এ মাইনাস এ ইন্টারসেকশন বি, মাইনাসকে সরিয়ে দেবো, মাইনাসকে সরিয়ে দিয়ে ইন্টারসেকশন লিখবো, তাহলে কি লিখবো এ ইন্টারসেকশন, তাহলে আমাদের পরের সেটে কমপ্লিমেন্ট দিতে হবে। ঠিক আছে, কমপ্লিমেন্ট দিলাম। এবার এই কমপ্লিমেন্ট আমরা এই দুটো সেটের উপরে দিব, অর্থাৎ ডি মর্গানস ল অ্যাপ্লাই করবো। ডি মর্গানস ল যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে এখানে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন ইউনিয়ন হয়ে যাবে বি কমপ্লিমেন্ট। ঠিক আছে, এখন আমরা দেখছি যে এখানে দুটো প্রক্রিয়া, ইন্টারসেকশন আর ইউনিয়ন, তার মানে আমাদের বন্টন সূত্র প্রয়োগ করতে হবে, ডিস্ট্রিবিউটিভ ল আমরা অ্যাপ্লাই করবো এখানে। তো ডিস্ট্রিবিউটিভ ল যদি অ্যাপ্লাই করি তো ফার্স্টে এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট আসবে, তারপরে ইউনিয়ন আসবে, আবার এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট আসবে। তোমরা সেট বীজগণিতের সূত্রগুলো ভালো করে পড়ে নেবে, না হলে তোমরা এগুলো অ্যাপ্লাই করতে পারবে না, ওগুলো মাথায় রাখতে হবে তবে অ্যাপ্লাই করতে পারবে। এবার এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, দেখবে কমপ্লিমেন্ট ল এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট মানে ফাই, মানে এমটি সেট, এর সাথে ইউনিয়ন করছি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। ঠিক আছে, এখানে আমাদের এ মাইনাস বি দেওয়া আছে, তো ইন্টারসেকশন সরিয়ে দিয়ে আমরা এটাকে এ মাইনাস বি লিখতে পারি। এখন দেখছি যে এখানে দুটো সেট আছে, একটা এমটি সেট আর একটি হলো এ মাইনাস বি। এই দুটো সেটের ইউনিয়ন যদি আমরা করি, এমটি সেট মানে এখানে কিছুই নেই, আর এই সেট মানে এখানে কিছু পদ আছে, তো দুটোর ইউনিয়ন যখন করব আমাদের ওই কিছু পদ আমাদের থাকবে, তাহলে এ মাইনাস বি পড়ে থাকবে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড এখানে অপশন সি তে লেফট হ্যান্ড সাইড এ মাইনাস বি আছে, সি নাম্বার অপশনও সঠিক। তাহলে আমরা দেখতে পেলাম এ বি সি তিনটি অপশনই সঠিক আমাদের, তাই তো। আমাদের ভুল বের করতে বলেছে, তাহলে অবশ্যই ডি হওয়ার কথা, ডি ভুল। ঠিক আছে, তবু আমরা চেক করব ডিতে ভুল কি ভুল আছে, চেক করে দেখাচ্ছি ডিতে কি ভুল আছে। তো এখানে লেফট সাইড থেকে স্টার্ট করছি, অপশন ডি, অপশন ডিতে আসে আমাদের, অপশন ডিতে আসে এ মাইনাস বি, এ মাইনাস বি থেকে এ মাইনাস বি, তো এ মাইনাস বি কে যদি আমরা মাইনাস সরিয়ে দিই ইন্টারসেকশন লিখি তো কি লিখবো এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, আমাদের হয়ে যাবে কি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, কিন্তু এখানে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি দেওয়া আছে, এ মাইনাস বি আমাদের হবে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, কিন্তু এখানে দেওয়া আছে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, অর্থাৎ ডি হচ্ছে আমাদের ভুল, ডি অপশনটি আমাদের ভুল, যেহেতু ভুল বের করতে বলেছে তাই ডি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ডি হবে কারেক্ট অ্যান্সার। তো এবার দেখো আমাদের শেষের অপশন মিলে গেল। ঠিক আছে, শেষের অপশন মিলে গেল, কিন্তু আমরা প্রথমে আমাদের এই তিনটি অপশন চেক করতে হয়েছে, এখানে কিন্তু আমাদের অনেক সময় চলে গেল, তাই তো, আমাদের অনেক সময় চলে গেল। আমরা যদি প্রথমেই ভালো করে অপশনগুলোকে একটু দেখে নেই, চারটি অপশনকে প্রথমে একটু ভালো করে দেখে নেব, ভালো করে দেখেই যদি আমাদের সেট বীজগণিতের সবগুলি সূত্র মাথায় থাকে, আমাদের জানা থাকে, আমরা একটু দেখলেই বুঝতে পারবো যে কোন অপশনটি আমাদের সঠিক হবে না। ঠিক আছে, কোনটি ভুল দেওয়া আছে বা কোনটি সঠিক দেওয়া আছে সেটি আমরা বুঝতে পারবো। যখন তোমরা সেট বীজগণিতের সূত্রগুলো ভালো করে দেখবে, ভালো করে মাথায় রাখবে, ভালো করে মনে রাখবে আর কি, বুঝবে সূত্রগুলোকে, দেখবে তোমরা প্রথমেই অপশন দেখে বুঝতে পারবে যে এই অপশনটি আমাদের ভুল হওয়ার কথা, তোমরা ওই অপশন থেকেই চেক করা স্টার্ট করবে। যে অপশনটি তোমাদের সন্দেহ যে হ্যাঁ এটি ভুল হওয়ার কথা, এই অপশনটি আমাদের ভুল হওয়ার কথা, তাহলে তোমরা সেই অপশন থেকেই চেক করা স্টার্ট করবে। ঠিক আছে, প্রথম থেকেই যে চেক করতে হবে তা না, কিন্তু আমি এখানে প্রথম থেকে চেক করেছি তোমাদেরকে দেখানোর জন্য। তো তোমরা চেক করবে যখন প্রথম থেকেই চেক করতে হবে, সবগুলো একটা একটা করে চেক করবে, সময় চলে যাবে। যদি ডিতে আমাদের সঠিক অ্যান্সার থাকে তাহলে তো অনেক সময় চলে যাবে, তাই তো। তো তোমরা প্রথমে একটু ভেবে নেবে, দেখবে, দেখে ভেবে নেবে কোনটি আমাদের ভুল হতে পারে বা কোনটি সঠিক হতে পারে, সেই অপশন থেকেই তোমরা স্টার্ট করবে।
ঠিক আছে। তো ঠিক আছে, এখানে ডি হলো আমাদের সঠিক অ্যান্সার। ভুল, এটি হলো ভুল, এটি ভুল, ঠিক আছে, এটি ভুল, কিন্তু আমাদের ভুলটাই বের করতে বলেছে। তো আমরা এখানে ডি কে দিলাম হচ্ছে কারেক্ট, ডি হলো আমাদের কারেক্ট অপশন। কোশ্চেন নাম্বার 39 আমাদের বলেছে যে এই বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য। দ্বিতীয় অপশন দেওয়া আছে কোনোটি নয়, ঠিক আছে, তাই আমি লিখিনি এখানে। দ্বিতীয় অপশন দেওয়া আছে কি কোনোটি নয়, তাই আমি লিখিনি। তো প্রথম এ বি সি এই তিনটি বিবৃতি আছে, এই তিনটি বিবৃতির মধ্যে কোন বিবৃতি সত্য দেখবো। এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। এখানে বি সেট দেওয়া আছে, বি সেট আবার অন্য একটি সেট এ সেটের পদ হিসেবে ধরেছে। এখানে আমরা ধরতে পারি কোনো সেটকে অন্য কোনো সেটের পদ হিসেবে আমরা ধরতে পারি, ঠিক আছে। তো বি সেট আমরা চুজ করলাম, বি সেটকে, বি হলো একটি সেট, বি সেটকে যদি আমি চুজ করি, ধরলাম বি সেটকে চুজ করলাম 1 2 3, এটি হলো আমাদের বি সেট। আবার বি সেট অন্য একটি সেটের পদ, কত এ সেটের পদ দেওয়া আছে, বি বিলংস টু এ দেওয়া আছে, ধরলাম বি বিলংস টু এ, বি সেট অন্য একটি সেটের পদ। আবার বি এর কোনো এলিমেন্ট হলো এক্স, বি এর কি, বি এর কোনো এলিমেন্ট এক্স, এখানে বি এর এলিমেন্ট কত আছে, বি এর এলিমেন্ট আছে 1 2 3, এগুলো বি এর এলিমেন্ট, 1 2 3 এগুলো হচ্ছে বি এর এলিমেন্ট। তো বি এর এলিমেন্ট গুলো এখানে বলেছে যে বি এর এলিমেন্ট গুলো এ সেটেরও পদ হবে, বি এর এলিমেন্ট 1 এটিও এ সেটের পদ হতে পারে, বি এর এলিমেন্ট 2 এটি এ সেটের পদ হতে পারে, বি এর এলিমেন্ট 3 এটিও এ সেটের পদ হতে পারে। হতে কি পারবে? এখানে দেওয়া আছে যে বি এর যে এলিমেন্ট গুলো আছে, বি এর এলিমেন্ট গুলো এ সেটের পদ। আমরা দেখতে পাচ্ছি এ সেটের পদ হচ্ছে এই সম্পূর্ণ সেট, এ সেটের পদ হলো এই সম্পূর্ণ সেট, 1 2 3 মিলে যে সেট তৈরি হয়েছে সেই সেট সম্পূর্ণ সেটটি হলো এ সেটের পদ। তাহলে এখান থেকে আমরা অবশ্যই বলতে পারবো না যে 1 এ সেটের পদ, এখান থেকে আমরা বলতে পারবো না যে 1 এ সেটের পদ বা 2 এ সেটের পদ বা 3 এ সেটের পদ, বলতে পারবো না। 1 2 3 মিলে যে সম্পূর্ণ সেট তৈরি করেছে সেই সেট হলো এ সেটের পদ। তো এখানে আমি এখানে অপশন আমরা দেখতে পাচ্ছি এই অপশন আমাদের কি সত্য নয়, ঠিক আছে, অপশন এ সত্য নয়, এক্সাম্পল দিয়ে দেখালাম সত্য নয়। এবার অপশন বি চেক করব। এখানে এ কে চুজ করি, আমরা এ কে যদি চুজ করি, এ কে যে কোনো একটি সেট চুজ করলাম, এ হলো আমাদের 1 2 3, এটি হলো আমাদের এ সেট। কোশ্চেনে দেওয়া আছে এ বিলংস টু সি, এই এ সেট বিলংস টু সি, কোশ্চেনে দিয়ে দেওয়া আছে এ সেট বিলংস টু সি। আবার বি হলো কি এ এর সাবসেট, বি সেট হলো এ এর সাবসেট, মানে এ এর যেগুলো সাবসেট তৈরি করতে পারবো আমরা, এ সেটের যেগুলো সাবসেট তৈরি করতে পারছি সেগুলো কে আমরা বি নাম দিতে পারি, ঠিক আছে। এর সাবসেট তৈরি করতে পারছি 1, শুধু 1 মিলে এর সাবসেট তৈরি হবে, বা শুধু 2 নিয়েও এর সাবসেট তৈরি হবে। তো এই সেটগুলোকে 1 কে বা 2 কে বা 3 কে বা 1 2 মিলে বা 2 3 মিলে এগুলোকে আমরা নাম দিতে পারি বি, ঠিক আছে, এগুলোকে আমরা নাম দিতে পারি কি বি দিতে পারি। তো কোশ্চেনে বলেছে বি বিলংস টু সি হবে, ঠিক আছে, বি বিলংস টু কি হবে, সি হবে। তো সিতে কি রকম পদ আছে, সিতে দেখতে পাচ্ছি 1 2 মিলে, 1 2 3 মিলে, সিতে 1 2 3 মিলে একটি সেট, সেই সেট হলো সি সেটের পদ। সি সেটে কি পদ আছে, সি সেটের পদ আছে 1 2 3 মিলে যে সেট তৈরি হয়েছে সেই সেট হলো সি সেটের পদ। এখান থেকে আমরা বলতে পারবো না যে 1 শুধু 1 মিলে যে সেট তৈরি হলো সেটিও সি সেটের পদ, এখান থেকে আমরা বলতে পারবো না। এই সম্পূর্ণ পদটাই হলো সি সেটের পদ, এখান থেকে আমরা বলতে পারবো না যে শুধু 1 মিলে বা শুধু 2 মিলে যে সেট তৈরি হলো সেই সেটও সি সেটের পদ। এগুলোকেই নাম দিয়েছে বি, এগুলোকেই নাম দিয়েছে বি এখানে, কারণ এ সেটের যেগুলো সাবসেট, এ সেটের যেগুলো সাবসেট সেগুলোকে এটা বি নাম দিয়েছে। দেখো এখানে এ সেটের যেগুলো সাবসেট আছে, বি হলো এর সাবসেট। তো আমরা দেখতে পাচ্ছি এখানে এর সাবসেট গুলো এটা হতে পারে বা এটা হতে পারে, তো এগুলোকে আমরা নাম দিলাম বি। বলেছে বি সি এর সাবসেট, বি বিলংস টু সি হবে, বি বিলংস টু সি হবে কিনা সেটা এইটুকু থেকে আমরা বলতে পারবো না, ঠিক আছে। সি সেটের মধ্যে আমরা পদ ধরেছি 1 2 3, সেই 1 2 3 মিলে যে সেট তৈরি হয়েছে সেটি হলো সি সেটের পদ। এখান থেকে আমরা বলতে পারছি না যে শুধু 1 ও সি সেটের পদ হবে, শুধু 2 মিলে, শুধু 2 নিয়ে যে সেট তৈরি হয়েছে সেটিও সি সেটের পদ হবে, আমরা এখান থেকে বলতে পারবো না, ঠিক আছে। তো এই অপশনও এটিও সত্য নয়, এটিও সত্য নয়। অপশন নাম্বার সি তে কি দেওয়া আছে, এ বি এর সাবসেট না, আবার বি সি এর সাবসেট না, তাহলে এ সি এর সাবসেট হবে না। এখানে আমি একটা কথা বলে নিচ্ছি, আমরা জানি বিবৃতি এ যদি বি এর সাবসেট হয় আবার বি যদি সি এর সাবসেট হয় তাহলে এ সি এর সাবসেট হয়, ঠিক আছে। এ যদি বি এর সাবসেট আবার বি যদি সি এর সাবসেট হয় তাহলে এ সি এর সাবসেট হবেই, ঠিক আছে। এখানে দেওয়া আছে এ বি এর সাবসেট নয় আবার বি সি এর সাবসেট নয়, তাহলে এ সি এর সাবসেট নয়। এই বিবৃতি আমাদের সত্য, এই বিবৃতি সত্য যখন আমরা সাবসেট নয় চুজ করছি তখনও কি সত্য হবে? এই বিবৃতি আমাদের সত্য, এ বি এর সাবসেট বি সি এর সাবসেট, তাহলে অবশ্যই এ সি এর সাবসেট হবে। তো এখানে সাবসেট নয় চুজ করেছি, তাহলেও কি এই বিবৃতি সত্য হবে?
চেক করে দেখি, এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। এ কে চুজ করলাম, এ 1 2 3, এ সেটে আসে 1 2 3। সি সেট চুজ করলাম, সি সেটে আসে 1 2 3 4। এ সি এর সাবসেট হিসেবে ধরেই চুজ করেছি, ঠিক আছে। আবার বি সেট চুজ করলাম, এমন ভাবে চুজ করবো যেন এ বি এর সাবসেট না হয়, আবার বি সি এর সাবসেট না হয়। 1 চুজ করলাম, 6 চুজ করলাম। এই দুটো থেকে কি বলতে পারবো যে এ বি এর সাবসেট? এ বি এর সাবসেট যদি হতে হয় তাহলে এ সেটের প্রত্যেকটি পদ বি সেটে থাকতে হবে। এ সেটের প্রত্যেকটি পদ কি বি সেটে আসে? এ সেটের প্রত্যেকটি পদ বি সেটে নেই, তাহলে আমরা বলতে পারবো এ বি এর সাবসেট না। আবার বি সি এর সাবসেট হওয়ার জন্য বি সেটের প্রত্যেকটি পদ সি সেটে থাকতে হবে। বি সেটের প্রত্যেকটি পদ কি সি সেটে আসে? নেই। 6 সি সেটে নেই, তাহলে আমরা বলতে পারছি বি ইজ নট এ সাবসেট অফ সি। আমরা এইটুকু অংশ পেয়ে গেলাম, এ ইজ নট এ সাবসেট অফ বি, আবার বি ইজ নট এ সাবসেট অফ সি। এখানে দেওয়া আছে এ ইজ নট এ সাবসেট অফ সি, কিন্তু আমরা এই দুটো থেকে দেখতে পাচ্ছি এ সেটের প্রত্যেকটি পদ সি সেটের পদ। আমরা এখানে বলতে পারি এ ইজ এ সাবসেট অফ সি, এ ইজ এ সাবসেট অফ সি। আমরা বলতে পারি এ ইজ এ সাবসেট অফ সি। তার মানে সত্য হতে পারে, কিন্তু এখানে বলেছে এ সি এর সাবসেট হবে না। এই দুটো কন্ডিশনে, এইটুকু এ বি এর সাবসেট না, আবার বি সি এর সাবসেট না, এইটুকু কন্ডিশনে এ সি এর সাবসেট হতে পারে, আমরা দেখালাম। সবসময় যে হবে তা না, কিন্তু হতে পারে। কিন্তু এখানে বলেছে এ বি এর সাবসেট যখন না, বি যখন সি এর সাবসেট না, তখন এও সি এর সাবসেট হবে না। সব ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে হতে পারে, দেখিয়ে দিলাম। তার মানে এই বিবৃতি আমাদের সত্য নয়। এখানে বলেছে এ ইজ নট এ সাবসেট অফ বি এবং বি ইজ নট এ সাবসেট অফ সি, দেন এ ইজ নট এ সাবসেট অফ সি। এটা এ ইজ সাবসেট অফ সি হতে পারে, এই দুটো কন্ডিশন থাকলে এ ইজ এ সাবসেট অফ সি হতে পারে, ঠিক আছে, দেখিয়ে দিলাম। তাহলে এই বিবৃতি আমাদের সত্য নয়, তাহলে বিবৃতি এও সত্য নয়, বি সত্য নয়, সি সত্য নয়, তাহলে ডি হবে আমাদের কারেক্ট অ্যান্সার। কোনোটি নয়, ডি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 40 কি বলেছে? কোশ্চেন নাম্বার 40 বলেছে একটি শ্রেণীতে 70 জন ছাত্র আছে, যাদের প্রত্যেকে হয় ইংরেজি বা হিন্দি বা উভয় বিষয় পাঠ করে, ঠিক আছে। যে 70 জন ছাত্র আছে তাদের মধ্যে সবাই আর কি, মানে প্রত্যেকে কোনো না কোনো সাবজেক্ট পাঠ করে। কেউ ইংরেজি পাঠ করে, আবার কেউ হিন্দি পাঠ করে, আবার কেউ ইংরেজি হিন্দি দুটোই পাঠ করে। তো এখানে কোশ্চেনে বলে দেওয়া আছে 45 জন ছাত্র ইংরেজি ও 30 জন ছাত্র হিন্দি পাঠ করে, ঠিক আছে। তো কতজন ছাত্র উভয় বিষয়ে পাঠ করে? তো আমরা এখানে ধরে নিচ্ছি, আগে মনে করি যারা ইংরেজি পাঠ করে তাদের সেটকে আমি নাম দিলাম ই, যারা ইংরেজি পাঠ করে তাদের সেটকে নাম দিলাম ই, এবং যারা হিন্দি পাঠ করে তাদের সেটকে নাম দিলাম এইচ। তো কোশ্চেনে কি বলে দেওয়া আছে? কতজন ছাত্র ইংরেজি পাঠ করে? কত? 45 জন, ঠিক আছে। তার মানে ই সেটের পদ সংখ্যা হচ্ছে 45, নাম্বার অফ এলিমেন্ট ইন ই হলো 45। আবার হিন্দি পাঠ করে কতজন? 30 জন, 30 জন হিন্দি পাঠ করে, তাহলে আমরা বলবো এই সেটের পদ সংখ্যা হচ্ছে 30। মোট কত? মোট হচ্ছে, মোট ছাত্র সংখ্যা কত? মোট ছাত্র সংখ্যা হচ্ছে 70। এখন তোমরা বলতে পারো যে ইংরেজি যদি 45 জন পাঠ করে, হিন্দি যদি 30 জন পাঠ করে, প্লাস করলে 75 হয়ে যাবে, তাহলে মোট ছাত্র সংখ্যা 70 কিভাবে সম্ভব? কেউ কেউ এরকম আছে যারা দুটি বিষয়ই পাঠ করে, এখানে কেউ কেউ এরকম আছে যারা দুটি বিষয়ই পাঠ করে। মানে এখানে আমাদের প্লাস করলে, যদি আমরা সরাসরি প্লাস করে দিই, সরাসরি প্লাস করলে এখানে যারা উভয় বিষয় পাঠ করে তারা দুবার করে চলে আসবে, তাই এখানে যোগফল বেশি হয়ে যাবে। তো আমরা কিভাবে বের করব? দেখো, আমাদের বের করতে বলেছে যে উভয় বিষয় কতজন পাঠ করে, মানে যারা ইংরেজি পাঠ করে, হিন্দি পাঠ করে, এরকম। অর্থাৎ আমাদের ই এবং এইচ এর কমন বের করতে হবে। ই আর এইচ এর কমন মানে ইন্টারসেকশন, মানে যারা ইংরেজি পাঠ করে, যারা হিন্দি পাঠ করে, ঠিক আছে, এরকম স্টুডেন্ট বের করতে হবে যারা ইংরেজিও পাঠ করে, যারা হিন্দিও পাঠ করে, মানে নাম্বার অফ এলিমেন্ট ইন ই ইন্টারসেকশন এইচ বের করতে হবে আমাদের। এখানে মোট 70 দেওয়া আছে। এই 70 কি? এই 70 হলো নাম্বার অফ এলিমেন্ট ইন ই ইউনিয়ন এইচ। নাম্বার অফ এলিমেন্ট ইন মানে হয় ইংরেজি পাঠ করে, অথবা হিন্দি পাঠ করে, অথবা উভয় বিষয় পাঠ করে, ঠিক আছে। এটি এরকম সংখ্যা হলো 70। আমাদের বের করতে হবে নাম্বার অফ এলিমেন্ট ইন ই ইন্টারসেকশন এইচ। তো আমরা ফর্মুলা জানি, নাম্বার অফ এলিমেন্ট ইন ই ইউনিয়ন এইচ ইকুয়ালস টু নাম্বার অফ এলিমেন্ট ইন ই প্লাস নাম্বার অফ এলিমেন্ট ইন এইচ মাইনাস নাম্বার অফ এলিমেন্ট ইন ই ইন্টারসেকশন এইচ। ই ইন্টারসেকশন এইচ, নাম্বার অফ এলিমেন্ট ই ইন্টারসেকশন এইচ, ঠিক আছে। নাম্বার অফ এলিমেন্ট ইন ই ইউনিয়ন এইচ এর মান দেওয়া আছে, কত দেওয়া আছে? নাম্বার অফ এলিমেন্ট ইন ই ইউনিয়ন এইচ এর মান দেওয়া আছে 70।
ইকুয়ালস টু নাম্বার অফ এলিমেন্ট ইন ই 45 দেওয়া আছে, নাম্বার অফ এলিমেন্ট ইন এইচ দেওয়া আছে 30, আর নাম্বার অফ এলিমেন্ট ইন ই ইন্টারসেকশন এইচ আমাদের নির্ণয় করতে হবে। তো এই পদকে বাদ দিকে নিয়েছিলাম, নাম্বার অফ এলিমেন্ট ইন ই ইন্টারসেকশন এইচ ইজ ইকুয়ালস টু এখানে 75 মাইনাস 70 মানে 5, অর্থাৎ 5 জন ছাত্র আমরা পাচ্ছি যারা উভয় বিষয়ে পাঠ করে, মানে ইংরেজি এবং হিন্দি উভয় বিষয়েই পাঠ করে, 5 জন ছাত্র আমরা পাচ্ছি। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 40 গেল। 41-এ কি বলেছে? 41-এ বলেছে যে 1003টি পরিবারের তথ্যানুসন্ধানে দেখা গেল 63টি পরিবারের রেডিও। এখানেও আমরা একই রকম অঙ্ক করবো। ঠিক আছে, আমরা একই রকম অঙ্ক করবো এখানেও। কোশ্চেন নাম্বার 41-এও কি বলেছে? সেম কোশ্চেনই বলেছে, একই রকম কোশ্চেন। এখানে কি বলেছে? রেডিও এবং টিভি। তো তোমরা কোশ্চেনটা পড়ে নাও, কোশ্চেন আমি পড়ছি না, তোমরা কোশ্চেন পড়ে নাও, আমি করছি অঙ্ক। ধরলাম যারা রেডিও ব্যবহার করে তাদের সেট হলো আর, এবং যারা টিভি ব্যবহার করে তাদের সেট হলো টি। তাহলে কতজন এখানে বলেছে রেডিও ব্যবহার করে? বলেছে 794টি পরিবারে রেডিও আছে। তাহলে রেডিওর 794টি এখানে পরিবারে রেডিও আছে, তাহলে নাম্বার অফ এলিমেন্ট ইন আর, মানে এই সেটের পদ সংখ্যা কত? এই সেটের পদ সংখ্যা হবে 794। 794 হলো এই সেটের পদ সংখ্যা। আবার কতগুলি পরিবারে টিভি আছে? টিভি আছে হচ্ছে 187টি পরিবারে, অর্থাৎ নাম্বার অফ এলিমেন্ট ইন টি কত হবে? নাম্বার অফ এলিমেন্ট 187। আমাদের বের করতে বলছে কতগুলো পরিবারে রেডিও ও টিভি উভয়ই ছিল। নাম্বার অফ এলিমেন্ট ইন আর ইন্টারসেকশন টি বের করতে হবে, নাম্বার অফ এলিমেন্ট ইন আর ইন্টারসেকশন টি। এখানে ইউনিয়নের পদ সংখ্যা কত? নাম্বার অফ এলিমেন্ট ইন আর ইউনিয়ন টি কত? নাম্বার অফ এলিমেন্ট ইন আর ইউনিয়ন টি। প্রথমে দেওয়া আছে যে পরিবারের সংখ্যা হচ্ছে 1003, তার মধ্যে 63টি পরিবারে রেডিও এবং টিভি কিছুই ছিল না। ঠিক আছে, অর্থাৎ 1003 এতগুলি পরিবার আছে, এতগুলি পরিবারের মধ্যে থেকে আমাদের 63টি পরিবারকে বাদ দিতে হবে, কারণ এই 63টি পরিবারের মধ্যে রেডিও টিভি কিছু ছিল না, তাই হিসেবে তাদেরকে আমাদের আনা যাবে না, তাদেরকে আমরা হিসেবে আনতে পারবো না। মাইনাস করলে কত হবে? মাইনাস করলে হবে 940। ঠিক আছে, 940 হলো। এরপরে আমরা সেম মেথড করতে পারি। তো একবারেই এই ফর্মুলা যে আসে আমাদের, নাম্বার অফ এলিমেন্ট ইন আর ইউনিয়ন টি ইকুয়ালস টু নাম্বার অফ এলিমেন্ট ইন আর প্লাস নাম্বার অফ এলিমেন্ট ইন টি মাইনাস নাম্বার অফ এলিমেন্ট ইন আর ইন্টারসেকশন টি। এই ফর্মুলাকে আমরা একটু চেঞ্জ করে লিখতে পারি। কিভাবে চেঞ্জ করে লিখতে পারি? এই পদকে আমরা বাঁ দিকে লিখতে পারি, এই পদকে আমরা ডান দিকে লিখতে পারি। ঠিক আছে, নাম্বার অফ এলিমেন্ট ইন আর ইন্টারসেকশন টি ইজ ইকুয়ালস টু নাম্বার অফ এলিমেন্ট ইন আর প্লাস নাম্বার অফ এলিমেন্ট ইন টি মাইনাস নাম্বার অফ এলিমেন্ট ইন আর ইউনিয়ন টি। তো এরপরে আমি যখনই লিখবো ইন্টারসেকশন যদি আমাদের বের করার দরকার পড়ে, আমরা ইন্টারসেকশনকে বাঁ দিকে নিয়ে ইউনিয়নকে ডান দিকে নিয়ে যাব। ঠিক আছে, মাইনাস হয়ে যাবে এখানে। আর এর পদ সংখ্যা কত? 794 প্লাস টি এর পদ সংখ্যা কত? 187 মাইনাস ইউনিয়নের পদ সংখ্যা কত? 940। ঠিক আছে, তো এটা প্লাস করলে কত হবে? 7 4 11 হাতে 1, 41টি পরিবারে রেডিও এবং টিভি উভয়ই ছিল। ঠিক আছে, তো এখানে অপশন নাম্বার আমাদের ডি কারেক্ট হয়ে যাবে। অপশন ডি কারেক্ট, অপশন ডি হলো কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 42 সেম। কোশ্চেন নাম্বার 42 তোমরা একই রকম নিয়মে করবে। 43 করাচ্ছি, দেখো 43 করাচ্ছি, 42 তোমরা একই নিয়মে করবে। 43তে কি দেওয়া আছে? 43তে দেওয়া আছে 43 হলো বলেছে এ ও বি দুটি সেট আছে, এদের পদ সংখ্যা পি ও কিউ। আমরা বলতে পারি নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইকুয়ালস টু পি আর নাম্বার অফ এলিমেন্ট ইন বি কিউ দেওয়া আছে। ঠিক আছে, কিউ বলেছে এ সেটের উপসেটের সংখ্যা বি সেটের উপসেটের সংখ্যার চেয়ে 56 বেশি হলে পি ও কিউ এর মান নির্ণয় করতে বলেছে। এ সেটের উপসেটের সংখ্যা বি সেটের, তো এ সেটের উপসেটের সংখ্যা কতগুলো হয়? আমরা জানি কোন সেটের পদ সংখ্যা যদি পি হয় তার উপসেটের সংখ্যা হয় 2 টু দি পাওয়ার পি। আবার বি সেটের উপসেটের সংখ্যা কত হবে? বি সেটের পদ সংখ্যা কিউ, তাহলে বি সেটের উপসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার কিউ। থিওরিতে করিয়েছি, তোমরা দেখে নিবে। কোশ্চেনে বলেছে যে এ সেটের পদ সংখ্যা বি সেটের পদ সংখ্যার চেয়ে 56 বেশি, অর্থাৎ এই মাইনাস করে আমরা বলতে পারি 56। এ সেটের পদ সংখ্যা বি সেটের পদ সংখ্যার চেয়ে 56 বেশি, তো এই দুটো মাইনাস করে 56 লিখতে পারছি।
এখান থেকে আমাদের পি ও কিউ এর মান বের করতে বলেছে। এবার একটি সমীকরণ, একটাই সমীকরণ আছে, একটি সমীকরণ থেকে দুটি আননোন জিনিসের মান আমরা বের করতে গেলে আমাদের উভয় পক্ষকে তুলনা করতে হবে। বাম পক্ষকে আমরা এভাবে লিখতে পারি, এখানে 2 টু দি পাওয়ার পি মাইনাস 2 টু দি পাওয়ার কিউ আছে। যদি আমরা এখান থেকে 2 টু দি পাওয়ার কিউ কমন নেই, ঠিক আছে, 2 টু দি পাওয়ার কিউ যদি আমরা কমন নেই, কিন্তু এখানে তো 2 টু দি পাওয়ার কিউ নেই, তো 2 টু দি পাওয়ার কিউ নেই, তাই আমরা 2 টু দি পাওয়ার কিউ এখানে বানিয়ে দেবো। 2 টু দি পাওয়ার পি আসে, 2 টু দি পাওয়ার কিউ লিখলাম, 2 টু দি পাওয়ার কিউ দিয়ে ভাগ করে দিলাম, মাইনাস 2 টু দি পাওয়ার কিউ এখানে আসে ইকুয়াল টু 56। এখন আমরা 2 টু দি পাওয়ার কিউ কমন নিতে পারবো। যদি 2 টু দি পাওয়ার কিউ আমরা কমন নেই, তাহলে এই প্রথম পদে কি পড়ে থাকে? প্রথম পদে পড়ে থাকবে 2 টু দি পাওয়ার পি বাই 2 টু দি পাওয়ার কিউ, অর্থাৎ 2 টু দি পাওয়ার পি মাইনাস কিউ পড়ে থাকবে। তারপরের পদে 1 পড়ে থাকবে ইকুয়ালস টু 56। এবার বাম পক্ষতে আমরা দুটি সংখ্যার গুণফল পেলাম, একটা 2 টু দি পাওয়ার কিউ, একটা হচ্ছে 2 টু দি পাওয়ার পি মাইনাস কিউ মাইনাস 1। ডান পক্ষে আমরা দুটি সংখ্যার গুণফল বানাবো, 56 কে আমরা দুটি সংখ্যার গুণফল বানাবো। বাম পক্ষে দুটি সংখ্যার গুণফল আছে 2 টু দি পাওয়ার কিউ একটা আর 2 টু দি পাওয়ার পি মাইনাস কিউ মাইনাস 1 একটা। তো এখানেও 56 কে আমরা দুটি সংখ্যার গুণফল কত রকম ভাবে বানাতে পারি, কিন্তু এমন ভাবে বানাতে হবে যেন 2 এর পাওয়ারে, একটি সংখ্যাকে আমরা 2 এর পাওয়ারে লিখতে পারি, আরেকটি সংখ্যাকে 2 এর পাওয়ারে লিখে মাইনাস 1 করতে পারি। আর 56 কে আমরা 56 ইন্টু 1 লিখতে পারি, ঠিক আছে। তো 56 কে কি 2 এর কিছু পাওয়ার দিয়ে লেখা যায়? 2 এর কিছু পাওয়ার দিয়ে 56 কে লিখতে পারি না, অর্থাৎ আমরা 56 ইন্টু 1 আকারে লিখতে পারছি না। 28 ইন্টু 2 লিখতে পারি, 28 কেও আমরা 2 এর কোনো পাওয়ারে লিখতে পারি না, ঠিক আছে, অর্থাৎ 28 ইন্টু 2 লিখতে পারছি না। এরপরে 56 কে আর লিখতে পারবো 14 ইন্টু 4, ঠিক আছে, 14 ইন্টু 4। এবার 4 কে আমরা 2 এর পাওয়ার 2 লিখতে পারি, কিন্তু 14 কে আমাদের এখানে মাইনাস 1 করতে হচ্ছে, ঠিক আছে। 15 মাইনাস 1 যদি আমরা করি, ভালো করে দেখো, ভালো করে এখানে বুঝতে হবে। 4 কে আমরা 2 স্কয়ার লিখতে পারছি, ঠিক আছে, এখানে একটি সংখ্যা আছে মাইনাস 1 আছে, তো বাকি 14 কে আমরা লিখলাম 15 মাইনাস 1। এখন এই প্রথম সংখ্যা 2 এর পাওয়ারে আসে, এই 15 কে কি আমরা 2 এর কিছু পাওয়ার দিয়ে লিখতে পারবো? 15 কে আমরা 2 এর কিছু পাওয়ার দিয়ে লিখতে পারছি না, অর্থাৎ 14 ইন্টু 4ও আমরা লিখতে পারছি না। এবার আর 56 কে আমরা আবার লিখতে পারি 8 ইন্টু 7, 8 ইন্টু 7 লিখতে পারি। 8 কে তো আমরা 2 এর পাওয়ার লিখতে পারি 2 টু দি পাওয়ার 3, 7 কে আমরা লিখতে পারি 8 মাইনাস 1। আবার এই 8 কে আমরা লিখতে পারছি 2 টু দি পাওয়ার 3, তারপর এখানে মাইনাস 1 আছে, অর্থাৎ এই 56 কে যদি আমরা 8 ইন্টু 7 আকারে লিখি, তাহলে আমরা এটাকে এরকম আকারে সাজাতে পারছি, এরকম আকারে সাজাতে পারছি। কিভাবে সাজাতে পারছি? 8 কে আমরা লিখতে পারি 2 কিউব, 7 কে লিখতে পারি 8 মাইনাস 1, তো 2 কিউব থাকলো এখানে। 8 কে আবার লিখতে পারি 2 কিউব মাইনাস 1। যদি আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কম্পেয়ার করি, তো কিউ এর জায়গাতে বলতে পারি কিউ এর এই জায়গাতে আমাদের 3 আসে, এবং পি মাইনাস কিউ এর জায়গাতে আমাদের আসে হচ্ছে 3। দেখো কম্পেয়ার করো, কিউ এর জায়গাতে 3 আসে, আবার পি মাইনাস কিউ এর জায়গাতেও 3 আসে। এই 3 কিউ এর মান 3 এখানে যদি বসিয়ে দিই, কিউ এর মান যদি আমরা 3 বসিয়ে দিই এখানে, তো পি যদি 3 বসাই 3 ডান দিকে গিয়ে প্লাস হয়ে যাবে 6 হয়ে যাবে। এখানে যদি 3 বসাই 3 ডান দিকে গিয়ে প্লাস হয়ে যাবে 6 হয়ে যাবে, তাহলে পি এর মান 6 আর কিউ এর মান 3। অপশন দেখো, পি এর মান 6 আর কিউ এর মান 3, অপশন নাম্বার বি। তো অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার বি।